বজ্র থেকে সম্পদ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা তরুণ উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই কর্মশালার উদ্বোধন করেন ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কহলি বিডির পরিচালক মুশফিকুর রহমান তনু, পরিচালক খালিদ মাহমুদ সজীব, ড্যাফোডিল ইউনিভার্সিটি ট্রেনার মোহাম্মদ সোয়াদ নূর আজাদ, শেখ শাহরিয়ার জামান, উদ্যোক্তা লাকি ইসলাম প্রমুখ। আয়োজকেরা জানান, প্লাস্টিক, পলিথিন সহ নানা ধরনের বর্জ্য সমাজে মারাত্মক ক্ষতির সৃষ্টি করছে। সেই ক্ষতির হাত থেকে মানুষ সহ পরিবেশকে রক্ষা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বজ্র রিসাইকেলিংয়ের মাধ্যমে সম্পদে পরিণত করার মাধ্যমে ভালো কিছু করার জন্য কাজ করছে ওয়ার্কহলি বিডি। প্লাস্টিক থেকে নানা পণ্য উৎপাদন করে তরুণ উদ্যোক্তারা যাতে আয়ের পথ তৈরি করতে পারে, সেজন্যই তাদের এই প্রচেষ্টা। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তারা আগামী দিনে নিজেরাই বাজার সৃষ্টি করে প্রতিষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্যেই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ওয়ার্কহলি বিডির আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় 40 জন নারী পুরুষ উদ্যোক্তা অংশ নেন। এ সময় অনুষ্ঠানে পরিত্যক্ত প্লাস্টিক থেকে বিভিন্ন উৎপাদনকারী পণ্য উপস্থাপন করেন তরুণ উদ্যোক্তারা। একটা মানুষের ভিতরে সুপ্ত প্রতিভা থাকে, এটা আমরা কেউ জানি না বা বুঝতে পারি না। এইটা করার কারণে অনেকের প্রতিভা বিকশিত হয়েছে। আর এই যে আমাদের রিসাইক্লিং করাটা, যেগুলো বজ্র আমরা ফেলে দিই, এগুলো দিয়ে রিসাইক্লিং করাতে অনেক কিছু আমরা এখান থেকে অর্থনৈতিক দিক থেকেও আমরা উপকৃত হব। কারণ এই রিসাইক্লিং করে যদি আমরা এটা বাজারে সেল করতে চাই, অল্প বিস্তর লাভ হলেও এটা আস্তে আস্তে বিস্তৃত হবে। আর আমি চাই এই ওয়ার্কহলি সারা ফরিদপুর না, সব প্রতিবারই সারা বাংলাদেশে ছড়িয়ে যায়। বাসায় বিভিন্ন বজ্র ফেলে দেওয়ার মতো যেগুলা কোনো কাজে লাগে না আমাদের, সেই সব ফেলে দেওয়া জিনিসগুলোকে আমি ওইটা সুন্দর করে একটা শোপিসের আকারে ধারণ করছি। ধারণ করার পরে ওইটা আমি বিভিন্ন ঘর বানিয়েছি, তারপরে শোপিস, চুড়ি। আমার যেমন ঘরে পুরান চুড়ি ছিল, আমি ওইটাকে পুরান একটু কাপড় দিয়ে পেঁচিয়ে তার উপরে কয়েকটা কড়ি ছিল, আমার ঘরে স্টোন ছিল, আমি ওইটাকে সুন্দর দুটো চুড়ি বানিয়ে দিয়েছি। আমি এটাকে দেখাই, এই চুড়ি দুইটা আমি একদম ফেলে দেওয়া, এখানে আমার কোনো খরচই হয় নাই, কিন্তু এই চুড়ি দুইটা আমি ঘরে থাকা জিনিস দিয়েই বানাইছি। পরে ওয়ার্কহলি গ্রুপ আমাদের এইখানে একটা অনুষ্ঠানের আয়োজন করছে, সেই অনুষ্ঠানে আমি চুড়ি দুইটা দিতে পারছি এবং আমি আরও দুইটা শোপিস দিয়েছি। একটা হলো টপ, ফুলের টপ, আর একটা ওয়ালমেট। হ্যাঁ, এই দুইটা আমি এখানে দিছি এবং এখানে এসে দেখি অনেকেই অনেক জিনিস বানাইছে যেগুলা সমাজের বজ্র থেকে ফেলে দেওয়া, একদম সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়েছে এবং খুব সুন্দর সুন্দর প্রতিটি জিনিস অনেক সুন্দর হয়েছে। আমরা ভবিষ্যতে এটার জন্য যদি সহযোগিতা পাই, আমরা অনেক আগাই যেতে পারবো। এটা আমি আমার গতানুগতিক পণ্য থেকে একটু সরে গিয়ে ফেলে দেওয়া জিনিসকে যদি আমি আবার নতুন করে মানুষের কাছে মূল্য দিয়ে বিক্রি করতে পারি, সেই হিসাবে আমার মনে হয়েছে এটা একটা যৌক্তিক একটা প্রতিযোগিতা, যেটা আমাদের সামাজিক অর্থনীতিতে একটা ভালো একটা দিক বয়ে নিয়ে আসবে। যে বর্জ্য পদার্থ অথবা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিছু তৈরি করতে, তো আমিও তৈরি করেছি ঘরের অনেক ফেলে দেওয়া জিনিস দিয়ে। এই কম্পিটিশনটায় অংশগ্রহণ করতে পারি আমি খুব আনন্দিত, খুব গর্ববোধ করছি যে আমি এখানে আসতে পেরেছি। ওয়ার্কহলি বিডি ফরিদপুরের স্থানীয় তরুণ ও ক্ষুদে উদ্যোক্তাদের মানন নিয়ে কাজ করার একটি প্রতিষ্ঠান। তারা স্থানীয় উদ্যোক্তাদের বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং স্থানীয় উদ্যোক্তাদেরকে নিয়ে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় আমরা একটা ক্যাম্পেইনের আয়োজন করেছি, সেটা হচ্ছে ট্রাস্ট টু ট্রেজার ইনোভেশন চ্যালেঞ্জ 2024। এই ক্যাম্পেইনের আমরা দুইটা উদ্দেশ্য নিয়ে আমরা কাজটা করছি। একটা হচ্ছে যে প্লাস্টিক সারা বিশ্বের জন্য একটা ঝুঁকির কারণ। প্লাস্টিকটি সারা বিশ্ব যখন চিন্তিত, সেই প্লাস্টিকের রিসাইকেলিং নিয়ে এবং পরিবেশের হুমকি থেকে পরিবেশকে বাঁচানোর জন্য, পৃথিবীকে বাঁচানোর জন্য আমরা প্লাস্টিক রিসাইকেলিং করে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতেছি। সেটা হচ্ছে যে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে আরও সুন্দর করে কী পণ্যগুলো তৈরি করা যায়, সেই বিষয়ে আমরা একটা ক্যাম্পেইন চালু করেছি। সেখানে আমাদের উদ্যোক্তারা প্রায় 1 শতাধিক উদ্যোক্তা এখানে অংশগ্রহণ করেছে। তারা তাদের হাতের জাদু দেখিয়ে বিভিন্ন পণ্য তারা তৈরি করেছে, ফেলে দেওয়া প্লাস্টিক, ফেলে দেওয়া কাগজ, ফেলে দেওয়া কাঁচের বোতল দিয়ে। সেই পণ্যগুলা কীভাবে তারা মার্কেটিং করবে, কীভাবে তারা ব্র্যান্ডিং করবে এবং এটাকে ডিজিটাল মার্কেটিংয়ে বিক্রি করবে, সেজন্য আমরা একটি দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছি, যেখানে আমাদের উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন।